আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। So I'll first dwell upon few security issues and to begin with the northern borders. As you are aware, the situation is sensitive but stable. Own deployment along LASA is balanced and robust. We are well poised to deal with any situation. ভারতের সীমান্ত সর্বত্র সুরক্ষিত আছে জানিয়ে দিলেন ভারতের সেনাপ্রধান। কিন্তু বাংলাদেশের যুদ্ধজিগির ভোলাতে ভারতের ঠিক ওই 5-6টা দিন মাত্র লাগলো। যুদ্ধ খেলা শেষ করে আপাতত বাংলাদেশ আবার যে গর্তে ছিল সেই গর্তে ঢুকে গেছে। কেন বলছি এ কথা? আজকেই দেখেছেন খবর বেরিয়েছে, বাংলাদেশের সমস্ত মিডিয়া খবর করেছে যে ভারত বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল, সেখানে এখন আর কোনো উত্তেজনা নেই। জানিয়ে দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। অর্থাৎ সীমান্তে আর কোনো উত্তেজনা নেই। ভারত বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ ভারতের সঙ্গে মিলেমিশে একেবারে শান্তিপূর্ণ প্রতিবেশীর মতন কাটাবে, এমনটাই জানানো হয়েছে ইউনুস প্রশাসনের তরফ থেকে। অন্যদিকে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলছেন যে নতুন সরকার বাংলাদেশে এলেই এই যা কিছু ঘটছে সবকিছু থেমে যাবে এবং নতুন সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক আরো ভালো হয়ে যাবে। আর বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি পরিষ্কার বাংলাদেশের বর্তমান যিনি একেবারে বকলমে প্রধানমন্ত্রী, সেই নতুন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে জানিয়ে দিয়েছেন যে আমরা এমন কিছুই করব না যাতে আমাদের প্রতিবেশী ভারতের ইন্টারেস্টে কোনো বিরোধিতা করা হয়। অর্থাৎ ভারতের বিরুদ্ধে কোনো কাজ করবে না বাংলাদেশের সেনা, পরিষ্কার মোহাম্মদ ইউনূস সাহেবকে জানিয়ে দিল বাংলাদেশের সেনা। আর কি শুনবেন, বাংলাদেশ এবার বুঝে গেছে যে এইভাবে ভারতকে উস্কানি দিয়ে কোনো লাভ নেই, কারণ ভারত পাত্তাই দেবে না। কিন্তু বাংলাদেশের মূর্খ বেঈমান মানুষগুলোকে এটা বুঝতে পারবে যে তাদের সেনা আদৌ মোহাম্মদ ইউনূসের করায়ত্তে নেই, আয়ত্তেই নেই মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের সেনা। তারা জানে ভারতের ক্ষমতা এবং ভারত কি করতে পারে তাদের দেশের ক্ষেত্রে। যুদ্ধ করার কোনো দরকারই হবে না। আর কি হলো, কেন বলছি যে বাংলাদেশের এই যুদ্ধজিগির আপাতত গর্তে ঢুকে গেছে, সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখেছিলেন যে গত কয়েকদিন ধরে নদিয়া, মালদা, কোচবিহার, ত্রিপুরা কিভাবে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর পায়ে পা দিয়ে ঝগড়া করছিল বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। পায়ে পা দিয়ে কখনো নিজেরা ঝামেলা করছিল, কখনো অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে ত্রিপুরা সীমান্তে যেটা হলো একেবারে বিএসএফ এর বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কেন, সেই কারণটাও আপনারা জানেন। মোহাম্মদ ইউনূস নিজের গদি বজায় রাখতে চান এবং তাই তিনি চান যে ভারতের সঙ্গে সীমান্তে একটা ঝামেলা হোক, যেটা দেখিয়ে তিনি বাংলাদেশে যেভাবে ভোট না করানোর সিদ্ধান্ত নিয়ে নিজে গদিতে থাকার চেষ্টা করছেন সেটা বজায় রাখতে পারবেন। শুধু দেখাতে হবে বাকি এই যে মুসলিম ব্রাদারহুড, ইসলামিক কান্ট্রিগুলোকে দেখাতে হবে ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে একটা ঝামেলা চলছে, তাই বাংলাদেশে এই মুহূর্তে ভোট করাতে পারছি না। কিন্তু ভারত সেই ফাঁদে পা দেয়নি। এমনকি ভারতের দেশের মধ্যেও কেন্দ্র সরকারের বিরোধী মানে বিজেপি বিরোধী বিভিন্ন দল এবং তাদের সমর্থকরা এই ভারত কি করছে, কেন অপদার্থের মতন কাজ করছে, কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যাচ্ছিল। কিন্তু কূটনৈতিক লড়াইটা যে অন্যরকম হয় সেটা বোঝার সম্ভাবনা তাদের নেই। একটা ঘটনা আপনাদের বলছি যেটা আজকে ঘটেছে, শুনুন ভালো করে। বাংলাদেশে কেন ভোট করানো যাবে না সেই নিয়ে ইউনূস সরকারের উপর বিএনপির তরফ থেকে আবার চাপ সৃষ্টি করা হলো। বেগম খালেদা জিয়া এই মুহূর্তে আপনারা জানেন বিদেশে আছেন চিকিৎসার জন্য, তার ছেলে তারেক তিনিও বিদেশে আছেন। ফলে বিএনপির পুরোপুরি নিয়ন্ত্রণের ভার এখন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে। সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে আবার বলেছেন জুলাই আগস্টের মধ্যেই ভোট করাতে হবে। সংবিধান সংশোধনী হোক, ভোটার লিস্ট সংশোধনী হোক বা ভোটের কোনো কিছু পরিবর্তনই হোক, যা কিছু করার জুলাই আগস্টের মধ্যে ভোটের আয়োজন করা সম্ভব। ইউনূসের উপর চাপ বাড়িয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিএনপি নেতা, বিএনপি মহাসচিব এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে বাংলাদেশে ইউনূস সরকারের উপর চাপ আছে ভোট করানোর। ইউনূস সরকার 25-এ তো নয়, 26-এও ভোট করাতে চায় না। তার প্রেস সচিব ঘোষণা করে দিয়েছে 26-এর শেষের দিকে ভোট করানোর কথা ভাবা যেতে পারে।
ফলে বিএনপি চাপ বাড়াচ্ছে, শুধু চাপ বাড়াতে তারা দীর্ঘদিনের বন্ধু জামাত, যে জামাতের সঙ্গে বাংলাদেশে তারা বহু বছর সরকার চালিয়েছেন, সেই জামাতের সঙ্গেও এখন কিন্তু বিএনপি নেতারা সম্পর্ক রাখতে চাইছেন না। কারণ জামাত চায় না এখানে ভোট হোক, জামাত চায় এভাবেই চলুক, হিন্দুদের উপর অত্যাচার করবো ইউনূস সরকারের সাহায্য নিয়ে। ফলে বিএনপি এই মুহূর্তে জামাতকে একেবারে হটিয়ে দিয়ে ইউনূস সরকারের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। আর এই মুহূর্তে সেজন্য যুদ্ধের জিগির তুলছেন ইউনূস সাহেব সীমান্তে। এবার সেই যুদ্ধের জিগির ভুলে গিয়ে একেবারে রাস্তায় চলে এলো বাংলাদেশ। তার কারণ হচ্ছে বাংলাদেশের আর্মি, তাদের আর্মির যিনি প্রধান সেই ওয়াকারুজ্জামান পরিষ্কার ইউনূসকে জানিয়ে দিয়েছেন যে ভারতের সঙ্গে বিবাদ করবেন না, কারণ ভারতের ইন্টারেস্ট নেই এমন কোন জিনিসের বিরোধিতা বাংলাদেশের সেনা করবে না। ঠিক কি ভাষা ইউজ করা হয়েছে ভালো করে শুনুন, আমি জানি আপনারা বুঝতে পারবেন। ঠিক এই ভাষাটা ইউজ করা হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান একেবারে জানুয়ারির প্রথম দিকে এই কথাটা ইউজ করেছিলেন, এবার আবার সেই বাক্যবান ইউজ করলেন মোহাম্মদ ইউনূসকে বোঝাতে। কি বললেন? পরিষ্কার বললেন, উই উইল নট ডু এনিথিং উইথ আওয়ার নেবার দ্যাট গোজ এগেনস্ট দেয়ার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। আর একবার বলছি, ভালো করে শুনুন, উই উইল নট ডু এনিথিং উইথ আওয়ার নেবার দ্যাট গোজ এগেনস্ট দেয়ার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। অর্থাৎ ভারতের স্ট্র্যাটেজিগত ইন্টারেস্ট নেই এমন কোন কাজ বাংলাদেশের সেনা করবে না। বাংলাদেশের সেনা কাকে জানাচ্ছে? মোহাম্মদ ইউনূসকে জানাচ্ছে। বকলমে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখন নামেই ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যেটা চাইছেন ভারতের সঙ্গে বিবাদ, সেটা করতে রাজি নয় বাংলাদেশের সেনা। অর্থাৎ বাংলাদেশের সেনা সম্পূর্ণ ক্ষমতা মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে এই মুহূর্তে এখন আর নেই। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি বহু জায়গায় নিজে অপারেশন করেছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও, পরিষ্কার তিনি জানেন এই মুহূর্তে সামরিকভাবে ভারতের ক্ষমতা কতটা। ফলে ভারতের সঙ্গে বিবাদ করাটা একেবারেই অসম্ভব ব্যাপার। শুধু যদি সামরিক বিবাদ হতো তাও নয়, হতো ভারত থেকে যে কত রকম ভাবে সাহায্য পাওয়া যায় সেটা জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশে জানিয়ে দিয়েছেন। আমি যেটা বারবার আপনাদের বলি, চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, মশলা সবকিছু যায় এই বাংলাদেশ থেকে। শুধু খাবারের কথাটা বললাম, ডিম ভারত 14 দিন বাণিজ্য বন্ধ করে দিলে খেতে পাবে না। বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা কিনে নিয়ে যায়। শুধু তাই নয়, সরকারিভাবে মোহাম্মদ ইউনূসের সরকার গত মাসেই আপনারা দেখেছেন কয়েক লক্ষ টন চাল কিনেছে ভারত সরকারের হাতে পায়ে ধরে। ফলে ওয়াকারুজ্জামান পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে আমরা আমাদের নেবার ভারতের সঙ্গে কোন রকম বিবাদ এই মুহূর্তে করার মতন পরিস্থিতিতে নেই। এবং আমরা আশা করছি যে আমরা ভারতের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের বিরোধিতা যেমন করব না, তার বিরুদ্ধে গিয়ে যেমন কোনো কাজ করব না, তেমনি ভারতও আমাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের বিরুদ্ধে গিয়ে কাজ করবে না। ভারত তো কোনোদিনই বাংলাদেশের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের বিরুদ্ধে গিয়ে কাজ করে না। কোনো বহিঃশত্রু বাংলাদেশ থেকে বাংলাদেশের সুবিধা পাবে, ভারত এমন কোন সুবিধা কখনো কোনো দেশকে করে দেয়নি আর দেবেও না। কারণ এই বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে ভারতবর্ষ 1971-এর ঘটনা আপনারা সবাই জানেন। জেনারেল ওয়াকারুজ্জামান পরিষ্কার মোহাম্মদ ইউনূস সাহেবকে জানিয়ে দিলেন এই মুহূর্তে ভারত বিরোধিতা ছাড়ুন, সেরকম কোনো সম্ভাবনা বাংলাদেশের সেনা এখন দেখতে পাচ্ছে না। ফলে যুদ্ধের জিগির শেষ। অন্যদিকে এই যেটা আমি বললাম আগে, সেই কারণেই আপনারা দেখেছিলেন যে দুদিন আগেই বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠায় ইউনূসের সরকার। ভেবেছিল বেশ একটু ধমক দিয়ে দেবো, ডেকে পাঠাচ্ছি, কিন্তু তারপরেই দেখা যায় যে একেবারে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে ডেকে ভারত যা বোঝানোর বুঝিয়ে দিয়েছে। এবং তারপরেই আজকে আমরা দেখলাম বক্তব্য এলো বাংলাদেশ সরকারের তরফ থেকে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পরিষ্কার জানিয়ে দিলেন এই মুহূর্তে বিএসএফ বিজিবির কোনো ঝামেলা নেই, বর্ডারে কোনো অশান্তি নেই, জানিয়ে দেওয়া হলো বাংলাদেশের তরফ থেকে। এবং আমরা দেখলাম আমাদের দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও পরিষ্কার বলে দিচ্ছেন যে পারস্পরিক সার্বিক সম্পর্ক আমাদের স্বাভাবিক হবে যখন এই বাংলাদেশে নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। যেটুকু বোঝানোর সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পরিষ্কার বলে দিয়েছেন যে নির্বাচিত নতুন সরকার এলেই ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে। অর্থাৎ ভারতও চায় যে বাংলাদেশে ভোট হোক, যেমন বাংলাদেশের বিএনপি চায় তেমনি ভারতও চায়। এবং জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজকে পরিষ্কার গোটা ভারতবাসীদের আশ্বস্ত করে বলেছেন যে সীমান্তে যতটা পরিমাণ সেনা এবং অস্ত্র রাখার কথা ততটাই আছে। এই মুহূর্তে উত্তর পূর্ব একেবারে সেফ, কোনো চিন্তা নেই, না মণিপুর না মিজোরাম, উত্তর পূর্ব একেবারে সেফ আছে। এবং ভারতের সেনা
ভারতকে রক্ষা করতে সীমান্তে বদ্ধপরিকর হয়ে দাঁড়িয়ে আছে জানিয়ে দিয়েছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। নর্থ ইস্ট নিয়ে তিনি কি জানাচ্ছেন আপনারাও নিজের কানে ভালো করে শুনুন। So I'll first dwell upon few security issues and to begin with the northern borders. As you are aware, the situation is sensitive but stable. In October 2024, situation in Depsang and Demchok in eastern Ladakh got resolved. The patrolling to traditional areas in these two subsectors has commenced. Similarly, the traditional grazing has also commenced in these two areas. We shall continue to discuss the effective management of other sensitive areas also along the northern borders. And towards that end, I have authorized all my co-commanders to handle these issues at the ground level with respect to patrolling and grazing so that these trivial issues can be resolved at the military level itself. Own deployment along LSA is balanced and robust. We are well poised to deal with any situation. A focused capability development for northern borders enabled infusion of niche technology into our warfighting system and a whole of nation approach. We are progressing well. हमारी प्राथमिकता है सभी एजेंसीज की सहभागिता बॉर्डर इंफ्रास्ट्रक्चर को और मजबूत बनाना। বাংলাদেশ নিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পরিষ্কার বলছেন, আমরা প্রতিবেশী, আমাদের দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে, পরস্পরকে জানতে হবে, বুঝতে হবে, কোনো ধরনের শত্রুতা কারোর পক্ষেই ভালো নয়। দুদেশের সামরিক সম্পর্ক একেবারে ঠিক আছে, অর্থাৎ ভারতের সেনা বাংলাদেশের সেনা তাদের সম্পর্ককে এখনো মজবুত রেখেছে, যেটা একেবারে 1971 মুজিবুর রহমানের আমলে গড়ে উঠেছিল। ফলে দুই সেনার মধ্যে কোনো বিতর্ক নেই। ইউনূস সাহেব যতই চেষ্টা করুন সীমান্তে উস্কানি দিতে, গুলি চালাতে, নিজের গদি বজায় রাখতে, সেটা বাংলাদেশের সেনার তরফ থেকে একেবারে খুব অন্তরে উড়িয়ে দেওয়া হয়েছে এবং ইউনূসকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতের মতন দেশের ক্ষেত্রে প্রতিবেশীর সঙ্গে কোন রকম বিবাদে যেতে তারা রাজি নয়। বিশেষ করে ভারতের যেগুলো স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, বিশেষ করে উত্তর পূর্বে বাংলাদেশ কোন রকম সহায়তা করে কোন জঙ্গি গোষ্ঠী, কোন বিদেশি শক্তিকে সাহায্য করবে না, যাতে ভারতের ইন্টারেস্ট বাধাপ্রাপ্ত হয়। পরিষ্কার আজকে জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাহেবকে। কি বলবেন আপনারা? যুদ্ধ জিগির শেষ। ইউনূস সাহেব বুঝে গেছেন যে এই ফাটকাটা আর চললো না, সীমান্তে গুলি চালিয়ে দেবে বিএসএফ, যুদ্ধ জিগির চলবে। ফলে আমি বলতে পারবো এই যে যুদ্ধ লেগেছে, সময় খারাপ, এখন ভোট করব না। ইউনূস সাহেব যে ভয়ঙ্কর পরিকল্পনা করেছিলেন সেটা খাটলো না। এর জন্য অবশ্য আমাদেরকে প্রচুর সহ্য করতে হয়েছে। আমাদের এলাকায় এসে বিএসএফ কে বাধা দিচ্ছে, বিএসএফ এর অস্ত্র কেড়ে নিচ্ছে, আমাদের এলাকায় ঢুকে কাঁটাতারের বেড়া দিতে হচ্ছে না, এতটা ভারতবর্ষকে সহ্য করতে হয়েছে শুধুমাত্র এই মূর্খ বেঈমানগুলোর সঙ্গে শান্তি বজায় রাখতে। আমরা শান্তি বজায় রাখতেও পারি, আবার 1971-এ বাংলাদেশের নতুন করে যাদের বাপ বানিয়েছে সেই পাকিস্তানকে কিভাবে শিক্ষা দেওয়া হয়েছিল সেটাও আপনারা ভালো দেখেছিলেন। 90,000-এর বেশি সৈন্যকে আমরা খতম করে দিতে পারতাম, কিন্তু প্রাণ ভিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছে এই পাকিস্তানিগুলো। এগুলো মূর্খ বাংলাদেশি বেঈমানগুলো যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো। বাংলাদেশের সেনা এই মুহূর্তে ইউনূস সাহেবের এই ভয়ঙ্কর চক্রান্তকে, ভারতবর্ষকে ডিস্টার্ব করা চক্রান্তকে একেবারেই সাপোর্ট করছে না, কারণ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানেন আসল পরিস্থিতিটা ঠিক কি বলবেন আপনারা? যুদ্ধ জিগির, ইউনূস সাহেবের ভয়ঙ্কর পরিকল্পনা এখানেই কবরে চলে গেল। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, বাংলার মেইনস্ট্রিম মিডিয়া, টিভি চ্যানেল, খবরের কাগজে এই ধরনের খবর দেখার আশা করবেন না। এর জন্য দেখতে হবে আপনাদের দা নিউজ বাংলা, কারণ আমরা আন্তর্জাতিক দুনিয়ার, বিশেষ করে যেখানে ভারত জড়িত, এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।